আর আজকে আমরা যাব হচ্ছে মন্দারমণি। এই বাসটা দীঘা অবধি যায়, বাট আমরা নামবো চাওলখোলাতেই। সুইট ফ্যান্টাসি রিসর্ট, এই রিসর্টটাতেই আমরা আজকে থাকবো। সি বিচ, সুইমিং পুল, গার্ডেন এরিয়া সমস্তটাই কিন্তু এই পার্টিকুলার রুমটা থেকে তোমরা ভিউ পাচ্ছ। মন্দারমণি জায়গাটার বৈশিষ্ট্যই এটা যে এই সমুদ্র, আর সমুদ্রের পাশে রয়েছে এই লম্বা একটা বিশাল বড় সুন্দর একটা লাক্সারিয়াস রিসর্ট। উইকেন্ডে দামটা একটু বেশি পড়ে, উইকডেজে দামটা একটু কম পড়ে। চিকেন, এগ, ভেজিটেবল, প্রন পুরো একদম ভালো তো দিয়েছে। আর এই হচ্ছে পুরো রিসর্টটা, একদম টোটালি একটা প্রাইভেট একটা সি বিচ। এই বার থেকে ড্রিঙ্কস নিয়ে তোমরা কিন্তু এই সুইমিং পুলের পাশে অ্যালাউড আছে। খুব সুন্দর লাইটিং দিয়ে কিন্তু এই পুরো জায়গাটা দেখানো রয়েছে। কমপ্লিমেন্টারি ফ্রি ব্রেকফাস্ট আমরা করতে যাবো। 6000 হয়ে যায় খুব তাড়াতাড়ি। ব্যাস 6000 লোক কম নয় বল। হ্যালো গাইস, কেমন আছো সবাই? আর আজকে আমরা এখন এই মুহূর্তে পৌঁছে গেছি আবার স্প্ল্যানেডে। আর এখান থেকে আমরা আমাদের একটা নতুন জার্নি স্টার্ট করতে চলেছি। আর আজকে আমরা যাব হচ্ছে মন্দারমণি। আপাতত আমরা স্প্ল্যানেডে এসেছি, আমাদের আগে থেকে বুকিং করা আছে বাসের। শ্যামলী বা গ্রিন লাইন ছাড়াও আরেকটা কলকাতায় নতুন বাস এসে গেছে, সেটা হচ্ছে এক্সপ্রেস লাইনের বাস। পাশাপাশি রয়েছে গ্রিন লাইনও রয়েছে, শ্যামলীও রয়েছে, আর সঙ্গে রয়েছে এক্সপ্রেস লাইন। অনেকে কিন্তু যারা দীঘা গিয়ে অনেক অনেকবার দীঘা গেছে, তাদের জন্য কিন্তু কলকাতার আশেপাশে একটা বেস্ট জায়গা কিন্তু মন্দারমণি একদিনের ট্যুর করা। হ্যাঁ, একদিনের ট্যুর করার কিন্তু উইকেন্ডে সব থেকে বেস্ট প্লেস। কেন কি দীঘায় কি প্রচুর ক্রাউড হয়, আর কাপল বা ফ্যামিলি অত বেশি এনজয় করতে পারে না। বাট মন্দারমণি কি তোমরা একদিনের ট্যুর খুব সহজে করতে পারো। আর আজকে যে রিসর্টটায় আমরা যাব, সেই রিসর্টটাও কিন্তু একটা স্পেশাল রিসর্ট। আমি লাস্ট টাইমে বম্বে বিচ রিসর্ট দেখিয়েছিলাম, তো তার থেকে অ্যাটলিস্ট ভালো রিসর্ট দেখাবো। এই বাসে করেই আমরা যাব। এই বাসটা দীঘা অবধি যায়, বাট আমরা নামবো চাওলখোলাতেই। এই বাসটা প্রতিদিন সকাল 7:30টার সময় স্প্ল্যানেড থেকে ছাড়ে, আর যেটা দীঘা পৌঁছয় দুপুর 12টার সময়। আর এইখানটাতেই দেখো বাসের লাগেজ রাখার, স্টোরেজ করার জায়গা রয়েছে। অনেকটা সাফিসিয়েন্ট প্লেস আছে। তোমরা তোমাদের ট্রলি যদি বড় কোনো লাগেজ থাকে, তাহলে তোমরা এই জায়গাটায় সেটা রাখতে পারবে। বাসটা একটা লাক্সারিয়াস একটা বাস, নর্মাল ভলভো বাস যেগুলো দেখেছো শ্যামলী বা গ্রিন লাইনের থেকে আমার এক্সপ্রেস লাইনের এই 9600 যেটা 2x2 বাসটা, এটা অ্যাকচুয়ালি মানে খুবই স্মুথ জার্নি তোমাকে প্রোভাইড করবে। নর্মাল বাসগুলোতে কি হয়, যদি সামনের দিকে বসো কোনো জার্নি এত জার্কিং বোঝা যায় না। তো কি হয়, পেছনের দিকে সিট পেলে তোমার পুরো শুরুর আগে কি তোমার শেষ পুরো একদম ব্যাটারি। বাট এই বাসগুলোতে কি হয় বলতো, হ্যাঁ পেছনে একদম সমান, একদম পারফেক্টলি যেতে যেতে পারবে। হ্যাঁ। কোনো রকম যাদের একটা ভমিটিং এর প্রবলেম আছে, তাদের একটু প্রবলেম হতে পারে, বাট শুরুর দিকে, পরের দিকে নাও হতে পারে। তো এখনই আমাদেরকে এই জলের বোতলটা দিয়ে গেল। প্রত্যেকটা প্যাসেঞ্জারকে একটা করে সিঙ্গেল জলের বোতল দেওয়া হচ্ছে। প্লাস এখানে তোমার যেখানে বাসের কি অ্যামিনিটিস রয়েছে, এসি পয়েন্ট প্লাস রিডিং লাইট, এগুলো সব তো আছেই। সঙ্গে ফুড রেস্ট আছে, অনেকটা লম্বা একটা স্পেস। এটা একটা গদির মতো রয়েছে, রিক্লাইনার টাইপের, যেটার মধ্যে তোমরা পাটাকে রেস্ট দিতে পারবে। এখানে কিন্তু চার্জিং পয়েন্টটাও তোমাদেরকে দেখালাম, এই চার্জিং পয়েন্টটাও থেকেও তোমরা কিন্তু চার্জ দিতে পারবে। আর একদিনের ট্যুর এটা। আজকে যাচ্ছি আমরা সানডেতে, কালকে আমরা আবার ব্যাক করবো। একদিনের ট্যুরে মন্দারমণির একটা বেস্ট রিসর্ট। আগের বারও যে রিসর্টটাই গেছিলাম সেটাও বলছিলাম বেস্ট রিসর্ট, বাট এটা নতুন হয়েছে। পুরো ওইখানে গিয়ে তোমাদেরকে পুরো ওই রিসর্টটার ট্যুরটা দেবো, সঙ্গে বাজেট ফ্রেন্ডলিও। আর একটা আগেরটার থেকেও দারুণ লাক্সারিয়াস। এটাতে এমন কিছু নেই যেটা নেই, তো গেলেই বুঝতে পারবে। ওইটার ডিটেলসটা এখন দিচ্ছি না। বাস থেকে নেমে হোটেলের রিসর্টে পৌঁছে তারপর তোমাদেরকে দেবো। আর এখন তোমরা দেখতে পাচ্ছ আমার পজিশনটা, যে পুরো সেমি স্লিপার, যেহেতু পুরো সিট গুলো অনেকটাই বেশি লিন করা যায়। এটা তো তবু ওঠানো আছে, আমারটা তো নিচে তো নামিয়ে দিয়েছি পুরো শোয়ার মতো, প্লাস আরো নিচে নামানো যাবে না, এটা
এটা যতটা আছে এটাই লাস্ট, মানে এর থেকে আচ্ছা। বেশি আর কত, এরপর তো ডাইরেক্ট বেটার মতো হয়ে যাবে। পেছনে লোকের ঘাড়ে। আর বাই দ্য ওয়ে এই বাসটার টিকিট প্রাইস কিন্তু 350 টাকা, যেটা তোমরা যে কোনো রেড বাস অ্যাপ থেকে বা অন্য অ্যাপ থেকেও তোমরা বুক করতে পারো। কিন্তু একটা কথা বলতে, এই 350 টাকার মধ্যে যেহেতু সানডে যাচ্ছে তো মেবি 350 টাকা করে কিন্তু ভ্যারি করে, মানে হ্যাঁ। উইকডেজে তুমি উইকডেজে যাও তাহলে এটা কিন্তু 300 এর মধ্যেও হয়ে যেতে 300-এর মধ্যে হয়ে যেতে পারে। আর মেনলি কি হয় যে লাস্ট মোমেন্টে যদি টিকিট অ্যাভেলেবিলিটি এদের বেশি থাকে, যে কোনো বাসের ক্ষেত্রে এটা হয়ে থাকে, যে টিকিট যদি বেশি থেকে থাকে তখন কিন্তু দামটা কমিয়ে দেয় ওরা। বাট এমনি তোমরা যদি পিক টাইমে যাচ্ছ, ধরো স্যাটারডে সানডে এরকম টাইমে যদি যাও, ফ্রাইডে, ফ্রাইডে। হ্যাঁ উইকেন্ডে যখন যখন তোমরা যাবে তো যদি সিট না অ্যাভেলেবেল থাকে তাহলে কিন্তু 500 টাকাও লাগতে পারে। এই যে মানে বাসটায় আসছো, এটা কিন্তু 3টে স্টপে তোমরা উঠতে পারবে, মানে যেটা একটা ধর্মতলায় তোমরা উঠে গেলে যেটা মেন সব থেকে ওইখানটা যেহেতু ছাড়ি সব এই থেকে ভালো। মাত্র দেখলাম যে সাঁতরাগাছি থেকেও কিন্তু অনেক লোকে উঠছে, হ্যাঁ। মানে হাওড়ার যে কানেক্টিং যে জায়গাটা আছে বেলেপোল, ওই বেলেপোল থেকেও তোমরা উঠতে পারবে। আর সাঁতরাগাছিও স্টপেজ আছে, ওইখান থেকেও তোমরা কিন্তু উঠতে পারবে বাসে। তো লাস্ট টাইমে আমরা যখন মন্দারমণি যাচ্ছিলাম, তো ওটা আমাদের ফার্স্ট ভিজিট ছিল ব্লগিং স্টার্ট করার পর। আর সেই ভিডিওটা তোমরা অনেকটাই ভালোবাসা দিয়েছো। তো তখন মাত্র 59টা সাবস্ক্রাইবার নিয়েই চেপেছিলাম বাসে। আর তারপর ওটা মোটামুটি বম্বে বিচ রিসর্টের যে ভিডিওটা, সেটা প্রায় 50,000 ভিউ হয় আমার। তো যাই হোক, 10 গুণ মতো সাবস্ক্রাইবার এখন বেড়েছে, মানে তখন 59টা, মানে 60টা ধরো, এখন 600টার ওপর, 650টার কাছাকাছি এখন সাবস্ক্রাইবার আছে আমার। আর এরপরও তোমরা আরো আরো অনেক বেশি করে ভালোবাসা দিও, যাতে এটা যেটা 600 হয়েছে এটা 10 গুণ যাতে 6000 হয়ে যায় খুব তাড়াতাড়ি। ব্যাস 6,000। লোভ কম নয় বল। যতটা পারো তোমরা একটু সাপোর্ট করো আমার চ্যানেলটাকে। তো এখন আমাদের জাস্ট বাসটা স্টপেজ দিল হচ্ছে এই নিউ ওশান হোটেল রেস্টুরেন্টে, যেটা হচ্ছে কোলাঘাটের মধ্যেই রয়েছে। আর এখানে 10 মিনিটের স্টপেজ হল্ট আছে। জাস্ট এখন দিল, এখন ঘড়িতে বাজে ওই 9টা 2। তো 1.5 ঘন্টার মধ্যে আমরা কোলাঘাট পৌঁছে গেলাম। তো যাই হোক, এবার দেখবো কি পাওয়া যাচ্ছে ব্রেকফাস্ট। কত করে? দুটো দাও। ডবল হয়ে যাবে না ম্যাডাম, ডবল হয়ে যাবে। বাইরেও বসার জায়গা রয়েছে। তো আমরা এই ভেতরটায়, বাইরে যেহেতু বেশি ভিড় আছে, তো ভাবলাম এই ভেতরেই বসবো। তো এই কচুরি এখানে পাওয়া যাচ্ছে, এটা হচ্ছে 60 টাকা করে নিল প্লেট, 4 পিস কচুরি। এক্সপ্রেস লাইন হোক কি শ্যামলী হোক, ম্যাক্সিমাম বাসগুলো কিন্তু এই জায়গাটাতেই দাঁড়ায়। আর কিছুক্ষণের মধ্যে, মানে 2 থেকে আড়াই ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাবো চাউলখোলা। দিয়ে ওইখান থেকে তোমাদেরকে বাকি জার্নিটা দেখাবো। বাসটা এখন কিছুক্ষণের মধ্যেই হয়তো ছেড়ে দেবে, 10 মিনিট প্রায় হয়ে এসছে। চাউলখোলা মন্দারমণি। হ্যাঁ, তো 150 টাকায় তো না। আপনি সুইট প্যান্টাসি যাবেন, হ্যাঁ। ওখানে দৌড়ে দিলে 15 কিলোমিটার রাস্তা। হ্যাঁ, একটা অটো নিয়ে নিন, সবচেয়ে ভালো হবে। ভালো হবে। তো আমরা এখন জাস্ট টোটোয় চেপে গেছি। এবার এখান থেকে আমরা ডাইরেক্ট যাবো হচ্ছে রিসর্টে। তো রিসর্টের ডিটেলস তোমাদেরকে বলছি, বাট তার আগে বলে দিই, এখান থেকে মন্দারমণি টোটো, মানে অটো স্ট্যান্ড থেকে, যেটা চাউলখোলা অটো স্ট্যান্ড, এখান থেকে তোমরা যদি মন্দারমণি যেতে চাও তাহলে ফার্স্টে 3টে স্ল্যাবে এখানে ভাড়া হচ্ছে। একটা হচ্ছে ফার্স্ট, মানে প্রথম যেটা 150 টাকা, মানে বম্বে বিচ বা ক্যান্ডেলউড অব্দি তোমরা যদি যেতে যাও তাহলে হচ্ছে 150 টাকা, তারপর 200, তারপর 250, মানে এবার 2 কিলোমিটার পর পর ওটা 50 টাকা করে। হ্যাঁ, ভেরি করছে। আজকে আমরা যে রিসর্টটাই যাবো সেই রিসর্টটার নাম হচ্ছে সুইট ফ্যান্টাসি রিসর্ট। তো ওই রিসর্টটা যেতে 35 থেকে 40 মিনিট টাইম লাগবে। যে 150 টাকা থেকে এখানে অটো ভাড়া শুরু, আর শেয়ারিং এ হচ্ছে 30 টাকা করে ভাড়া শুরু। তো রাইট টাইমে আমাদেরকে বাস আমাদেরকে এখানে নামিয়ে দিয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই, মানে আধ ঘন্টা থেকে 40 মিনিটের মধ্যেই আমরা আমাদের রিসর্ট পৌঁছে যাবো। দিয়ে তোমাদেরকে বাকি ডিটেলস জানাচ্ছি ওইখানে পৌঁছে। তো এই জাস্ট আমরা পৌঁছে গেছি হচ্ছে রিসর্টের সামনে। এই পেছনে দেখতে পাচ্ছ লেখা আছে সুইট ফ্যান্টাসি রিসর্ট। এই রিসর্টটাতেই আমরা আজকে থাকবো একদিনের ট্যুর। এটা বাস জার্নি করে আমরা চাওয়ালখোলায় নেমেছিলাম, চাওয়ালখোলা থেকে অটো চেঞ্জ করে আমরা ডাইরেক্ট এই রিসর্টের সামনে নামলাম। এখানে আসতে 30 থেকে 40 মিনিট মতো টাইম লাগলো। এই রাস্তাটা দিয়ে আমরা কিন্তু এলাম। তো এবার ভেতরে ঢুকবো।
এই সামনেই রয়েছে রিসেপশন, এদিকে আর এদিকে রুমস গুলো আছে, এখানে পার্কিং এরিয়া রয়েছে। তো ফার্স্টে চলো রিসেপশনটা দেখে নিই। চেক ইন করার পরই দিল হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কটা, যেটা গরম থেকে আসার পর ভালো তো লাগবে। আর এখন আমরা যাচ্ছি এগিয়ে মেন এন্ট্রান্সের দিকে, যেখানে আমাদের রুমস রয়েছে। আর এদিকে পুলে এখন থেকে মিউজিক চলছে। ওইদিকে অনেকগুলো রুমস রয়েছে, পুরো চারদিকেই তোমরা। এই দিকটা হচ্ছে বিচ এরিয়া, আর এই ব্যাক সাইডটায় রয়েছে সুইমিং পুলটা। তো আমাদের রুমসটা রয়েছে এই উপরে। তো চলো এবার রুমটা চেক ইন করে রুমটা ট্যুরটা করাবো তোমাদেরকে। একটা লাক্সারিয়াস প্রপার্টি, যেরকম দেখে লাগছে অনেকটা বড় একটা এরিয়ার উপরে কিন্তু এই প্রপার্টিটা রয়েছে। আর যাই হোক, যতগুলো আমি অলরেডি অনেকগুলোই রিসর্টে এসেছি মন্দারমণিতে, বাট আমার মনে হচ্ছে এখনো অবধি যা ইমপ্রেশন আমি দেখছি, এটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট আমার মনে হচ্ছে। তো এই সিঁড়ি দিয়ে উপরে উঠে আমাদেরকে যেতে হবে সেকেন্ড ফ্লোরে। আর চলো আসো আমরা এই যে রিসর্টটায় আছি, রুমে কি কি পাবে তোমরা দেখিয়ে দিই। ফার্স্ট একটা এসি তো আছে, যেহেতু এসি রুম, আর একটা বড়, আই থিঙ্ক এটা 44 ইঞ্চি হবে, অনেক বড়। আর এখানটায় আছে সকালবেলা ইউজের জন্য ডেন্টাল কিটস, শাওয়ার জেল, মানে আবার বায়োটেকেরও দিয়েছে, মানে খুব ভালো। কফি, চা, টি বেকার সবকিছু, আবার জলও দিয়েছে। হ্যাঁ, এটা মিনারেল ওয়াটারই দিয়েছে, প্যাকেজ ওয়াটার। আর এটা একটা দিয়েছে একটা মিনি বার, এই দুটো ছোট ছোট সোফা দিয়েছে। আর এখানটায় মেনলি যেটা আমার ভালো লেগেছে, এখানটায় দুটো আয়না দিয়েছে। মানে অনেক সময় কি হয়, আমরা যখন ফ্রেন্ডরা মিলে আসি তখন কি হয়, এক জায়গায় হয়তো রেডি হচ্ছি, আর একটা আয়না দরকার হয়। তো এখানটা একটা মিরর আছে, ওই দিকটাও মিরর আছে, বেশ ভালো। ওয়ার্ড্রোব আছে, চলো দেখি। হ্যাঁ, ভালো স্পেসিয়াস দিয়েছে। স্পা, ফেসিয়াল, মানে পুরো পার্লার খুলে দিয়েছে। আর ওয়াশরুমটা দেখবো, চলো। হ্যাঁ, ওয়াশরুমে ফ্যান দিয়েছে, মানে গরমে যাতে কোনো প্রবলেম না হয়। ওয়াশরুমে ফার্স্ট দেখলাম কোনো ফ্যান দিয়েছে। আর ভালোই পরিষ্কার, মানে পুরো একদম টয়লেটের একটা আলাদা জায়গা, এখানটায় শাওয়ারের জন্য আলাদা জায়গা, ভালো, মানে একদম ভালো দিয়েছে। আর চলো এরপর দেখবো আমাদের ব্যালকনিটা। আর এখানে পেছনে এখন সুইমিং পুলে গান চলছে, তো সেগুলো সবই আমরা যাবো একটু পরে, সুইমিং পুলে যাব। আর এই যে ব্যাক সাইডটা তোমরা দেখো, এখানে রয়েছে সি বিচটা। তো সি বিচ, সুইমিং পুল, গার্ডেন এরিয়া, আবার একটা লবি এরিয়া, মানে সমস্তটাই কিন্তু এই পার্টিকুলার রুমটা থেকে তোমরা ভিউ পাচ্ছ। স্ট্রেট অপোজিটেই রয়েছে স্পায়ার সেন্টার। ব্যালকনিটা তোমরা দেখছো অনেকটা বড়, কিন্তু মানে আমি দেখো এক্সট্রিম আমি পয়েন্টে চলে আসছি, এখনো দেখো পেছনটা কতটা লম্বা দেখা যাচ্ছে। তো আর এই জায়গাটা একটা সুন্দর একটা স্পেস রয়েছে, যেটা আমরা মল টলে সাধারণত দেখে থাকি। অ্যাটলিস্ট একটা রুম থেকে যদি সি ভিউ, সুইমিং পুল, গার্ডেন ভিউ সবকিছুই পাওয়া যায়, আর এর থেকে ভালো কি হতে পারে। আর তোমাদেরকে আমি যে রুমটা আছি, এটা সব থেকে লো বাজেটের রুম, মানে এই টোটাল মানে রিসর্টের মধ্যে এটা সব থেকে কম দামি রুম হচ্ছে এই রুমটা। আর এই পার্টিকুলার রুমটা হচ্ছে সুইট ডিলাক্স রুম, যেটা ভ্যারি করে প্রাইস উইকডেজ বা উইকেন্ডে। এখানে মন্দারমণির প্রত্যেকটা রিসর্টে এরকম একটা ব্যাপার আছে, তোমরা যদি উইকডেজ এর জন্য বুক করো তাহলে একটু কম দাম পড়ে, আর উইকেন্ডের জন্য পড়লে একটু বেশি দাম পড়ে। এবার ভ্যারি করবে যে তোমরা কোন সিজনে আসছো বা কোন টাইমটাতে আসছো, উইকডেজ বা উইকেন্ড, সেটার উপর ডিপেন্ড করবে। বাট এই সুইট ডিলাক্স রুম, যেটা হচ্ছে মিনিমাম ক্যাটাগরি রুম, এরপরেও আছে সুইট সুপার ডিলাক্স বা সুইট প্রিমিয়াম বা সুইট স্যুট, এরকম অনেকগুলো আরো রুম আছে, যেগুলো বিভিন্ন বিভিন্ন দিকে আরো ভালো ভালো ভিউ, হয়তো বিচ সাইডে একদম বিচের পাশের দিকের রুমগুলো। তো সেইগুলো একটু কস্টলি, যেটা তোমরা আমি এখন ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, তোমরা চেক করতে পারো ওই লিঙ্কে গিয়ে যে কিরকম কি প্রাইসেস আছে এখানকার। বাট বাকি রুমগুলোরও প্রাইস তোমাদেরকে আমি বলবো, বাট আগে একটু ফ্রেশন আপটা হয়নি, তারপর বাকি তোমাদেরকে ট্যুরটা করাবো এই পুরো রিসর্টটার মধ্যে আর কি কি আছে, দিয়ে আমরা বিচেও যাবো, সুইমিং পুলেও যাবো, সবকিছুই যাবো। সুইমিং পুলের জলে ডুব মারার আগে তোমাদের কিছু ইনফরমেশন শেয়ার করে দিই। এখানে পুল সকাল 9টা থেকে রাত 9টা অবধি কনস্ট্যান্ট খোলা থাকে, বাট এখানে সুইমিং কস্টিউম কিন্তু মাস্ট। আমি সাজেস্ট করব তোমরা নিজেদের কস্টিউম ক্যারি করো, না হলে এখান থেকেও রেন্টেও নিতে পারো। এখানে পুলের পাশেই রয়েছে বার কাউন্টার, যেখান থেকে ককটেল বা মকটেল তোমরা এনজয় করতে পারবে।
ফ্রাইড রাইস, ড্রাই চিকেন স্টার্টার, আপনাদের চিকেন বাটার মশলা আছে, ছুরি আলু ভাজা। তো এখন আমরা অর্ডার করেছি মিক্সড ফ্রাইড রাইস উইথ কুকার মানে যেটা বাটার চিকেন মশলা উইথ ঝুরি আলু ভাজা আর চিকেনের একটা আইটেম। তো চলো স্টার্ট করি। অ্যাকচুয়ালি আমরা এখানে দুজনের জন্য দুটো মানে ফ্রাইড রাইস অর্ডার দিচ্ছিলাম, বাট দেখলাম মানে ওনারা এত কোঅপারেটিভ, রেস্টুরেন্ট থেকেই বললো যে আপনারা কজন আছেন। তো দিয়ে আমরা দেখলাম যে আমরা বললাম যে দুজন আছি, তো ওরা বললো যে দুজন আছেন তো একটা ফ্রাইড রাইসে আপনাদের দুজনে এনাফ হয়ে যাবে, কারণ কি কোয়ান্টিটি ভালোই থাকে। আর সত্যিকারের কোয়ান্টিটি মানে দুটো আমি প্লেটে নিয়েছি, সত্যিকারের এনাফ, অনেকটা করেই কোয়ান্টিটি আছে। হ্যাঁ আর চারটা আছে, ভালোই আছে, ভালোই দেখতে লাগছে, সুন্দর দেখতে লাগছে। অলরেডি দু পিস আমরা খেয়ে নিয়েছি। চিলি চিকেন ড্রাই, এটা হচ্ছে আলু ভাজা, আর এটা হচ্ছে কুকার চিকেন। বাই দ্য ওয়ে আমরা কিন্তু রুম সার্ভিস আনিয়েছি রেস্টুরেন্ট থেকে, বাট তোমরা চাইলে কিন্তু রেস্টুরেন্টে গিয়েও খাবার খেতে পারো। আমরা রেস্টুরেন্টে গিয়ে প্রেফার করলাম না, কেন কি গেছিলাম, বাট ভাবলাম যে একদম ফাঁকা আছে, বেকার একা একা বসে খাবো, তো এর থেকে সকালে তো আমরা অলরেডি ব্রেকফাস্ট করতে যাব, ব্রেকফাস্ট যখন দেখে যাবো। হ্যাঁ ব্রেকফাস্ট যখন করতে যাবো তখন তোমাদেরকে রেস্টুরেন্টটা দেখিয়ে দেবো কিরকম। আপাতত এই ফ্রাইড রাইসটা ট্রাই করবো, মিক্সড ফ্রাইড রাইস এটা। আর ভালোই প্রন বগেরা দিয়েছে, দেখো চিকেন এগ ভেজিটেবল প্রন পুরো একদম ভালো তো দিয়েছে। দুজনের জন্য মানে এক প্লেট নিলে দুজনের জন্য হয়ে যাবে, বাট কোয়ালিটি অফ বেস্ট, মানে খুব ভালো করেছে, খুব ভালো। মেনলি বাটার চিকেনটা পুরো একদম ক্রিমি, মানে ফ্রেশ ক্রিম দিয়ে পুরো একদম ভীষণ ক্রিমি করেছে। যেগুলো পপুলার রিসর্ট আছে মন্দারমনির মধ্যে, লাইক বম্বে বিচ বা গ্র্যান্ড বিচ বা ক্যান্ডেলউড, আরো হয়তো আছে তোমাদের ফেভারিট কিছু রেস্টুরেন্ট, মানে তাদের থেকে একটু দামটা তোমাদের হয়তো একটু কস্টলি লাগতে পারে। মানে লাইক ধরো সাপোজ তোমাকে ফ্রাইড রাইসের কথা যদি বলি, ফ্রাইড রাইস ধরো এখানে 250 টাকা নিল এক প্লেট, যেটা মানে দুজনের সাফিসিয়েন্ট কোয়ান্টিটি। বাট এটাই তুমি যদি বম্বে বা ক্যান্ডেলউডে নাও বা গ্র্যান্ডে নাও, সেটা তোমাদের 175 বা 180 পড়বে, বাট একজনই খেতে পারবে। প্লাস একটা কথা বলবো আমি, আগের ভিডিওতে তোমরা যেটা বোম্বে বিচ রিসোর্টে দেখেছিলে, এই যে আলু ভাজাটা আমরা নিয়েছিলাম, এটা কিন্তু এটা আমার ফেভারিট। হ্যাঁ এটা আমি মিস করি না। এটা আমার ফ্রাইড রাইস মানে চাইনিজ থাকুক, বেঙ্গলি থাকুক, নর্থ ইন্ডিয়ান থাকুক, এই আলু ভাজা আমার চাই ভাই। প্রাইস যেটা বোম্বে বিচের থেকে একটু হলেও মানে বেশি, বাট যেটা আমি কোয়ালিটি বলবো মানে আশেপাশেও নেই, সত্যি কথা বলতে আশেপাশেও নেই, কারণ ভীষণ খুব ভালো, একদম ক্রিমি পুরো সবকিছু, আর ভীষণ ভালো টেস্ট। আমরা তো দেখলাম এই ফ্রাইড রাইসের কোয়ালিটিটা মানে ভর্তি, শুধু মানে হ্যাঁ, মিক্সড ফ্রাইড রাইসে হ্যাঁ। শুধু প্রন, মানে রাইসের থেকে বেশি প্রন আছে। তো হেভি হেভি হেভি। তো এখন আমরা জাস্ট বেরোচ্ছি, আর বেরিয়ে তোমাদেরকে দেখাবো কোথায় কোন কোন রুমগুলো রয়েছে। মানে এখানে অ্যাকচুয়ালি মেনলি 4-5 রকমেরই ক্যাটাগরি রয়েছে রুমের। তো আমরা যে রুমটায় রয়েছে সেটা হচ্ছে সুইট ডিলাক্স, এছাড়াও রয়েছে সুইট সুপার ডিলাক্স, সুইট ক্লাব, সুইট প্রিমিয়াম, আর একটা সুইটের একটা ফ্যামিলি রুমও রয়েছে। যেহেতু রিসর্টটার নাম হচ্ছে সুইট ফ্যান্টাসি রিসর্ট, তো সেই জন্যই সবকিছুই সুইট সুইট নামে এখানে করা হয়েছে, মিষ্টি নাম অ্যাকচুয়ালি। তো এই যে মানে দেখছো সি বিচের একদম পাশে এই যে পার্টিকুলার যে রুমগুলো, এগুলো কিন্তু ক্লাব রুম। এইখানে এই নিচের গুলো এগুলো হচ্ছে মানে 4 বেডেড রুম, যেগুলো ফ্যামিলি রুম মেনলি, বাট ওপরের যে রুমটা সেটা হচ্ছে ক্লাব রুম। ওইদিকে যে রুমটা দেখছো ওটাও ইন্টারকানেক্টেড দুটো রুম আছে, মানে বাংলো টাইপের। নিচে রয়েছে ক্লাব রুম, ওপরেও ক্লাব রুমই, ওটাও ক্লাব রুম, যেহেতু এগুলো ডাইরেক্ট সি ফেসিং রয়েছে। আর ওপাশের ম্যাক্সিমাম যেগুলো রয়েছে সেগুলো রয়েছে সব সুইট ডিলাক্স আর সুইট প্রিমিয়াম মিলে। তো অপোজিট দিকে যেগুলো রয়েছে, যেগুলো আমরা রয়েছি, আর পার্কিং এর এরিয়া মানে তোমরা যখন ঢুকবে সুইট ডিলাক্স রুম দিয়ে, সেখান থেকে তোমরা ম্যাক্সিমাম এই সুইট ডিলাক্স আর সুইট প্রিমিয়াম এই রুমগুলোই দেখতে পাবে। মানে ম্যাক্সিমাম এখানটা সব বেশিরভাগ সুইট ডিলাক্সই আছে, সুইট ডিলাক্স আর সুইট সুপার ডিলাক্স, মানে যেহেতু বেস্ট ক্যাটাগরি, এবার কম দামি রুমগুলোরই বেশি ডিমান্ড হয়। তো এখানে এই টোটাল সুইট ফ্যান্টাসি রিসর্টের মধ্যে টোটাল 7টা ব্লক রয়েছে, আর এই 7টা ব্লকের মধ্যেই ওই 4 থেকে 5 রকমের রুম ক্যাটাগরি কিন্তু ডিভাইড করা রয়েছে। তো আমরা যে ব্লকটায় রয়েছি সেটা হচ্ছে এফ ব্লক, আর আমার মনে হয় এফ ব্লকটাই রয়েছে সব থেকে প্রিমিয়াম একটা ভিউ এর পয়েন্ট, যদি তোমরা সস্তায় একটা ভালো ভিউ পেতে চাও। এবার অনেক আমি রিসর্টে দেখেছি মন্দারমণিতে যে কি হয়, যে সুইমিং পুল ভিউ লেখা থাকে বা গার্ডেন ভিউ লেখা থাকে, বাট আমরা যে এফ ব্লকটার মধ্যে রয়েছি এখন, সেটা কিন্তু অ্যাকচুয়ালি সুইট ডিলাক্স রুম, সব থেকে লো বাজেটের রুম। সঙ্গে তোমরা কিন্তু ওইখানে গার্ডেন ভিউ, সুইমিং পুল ভিউ, ইভেন সি ভিউ রুমও কিন্তু তোমরা ওইখানে পেয়ে যাবে, ব্যালকনি থেকে অবশ্যই। এখানে একমাত্র ক্লাব রুম যেগুলো রয়েছে, ক্লাব রুম থেকেই তোমরা কিন্তু মানে নিজের রুম থেকে সি ভিউ পাবে। বাকি অন্য ক্লাব রুম ছাড়া বাকি অন্য কোনো রুমে কিন্তু সি ভিউ তোমরা পাবে না রুম থেকে। হ্যাঁ, ব্যালকনি থেকে তোমরা এখানে ম্যাক্সিমাম যতগুলো রয়েছে রুম, সেখান থেকে তোমরা ব্যালকনি থেকে কিন্তু সি ভিউ পেয়ে যাবে।
এরকম ভাবেই কনস্ট্রাক্ট করা রয়েছে। আমরা যে রুমটায় আছি এফ ব্লক, ওটা কিন্তু এফ ব্লকের 308 নাম্বার রুম। আর ওটা থেকে আমাদের ব্যালকনিটা থেকে সুইমিং পুল, মানে আমাদের অ্যাকচুয়ালি থার্ড মানে সেকেন্ড ফ্লোর, মানে তিনতলা বলতে পারো। ওটা তুমি সমুদ্রের ভিউ খুব ভালো পাবে। তোমরা এই সি ভিউ থেকে দেখো, ওইদিকে হচ্ছে সি এর পর ওপাশে হচ্ছে ক্লাব রুম গুলো, মানে সুইমিং পুলের জাস্ট সামনের দিকটাই, মানে যেটা একদম সি ফেসিং। ওইখানে এ ব্লক, তারপর বি, তারপর এটা হচ্ছে সি ব্লক, তারপর ডি ব্লক, তারপর ই, আর আমরা এই যে টোটাল যেটা রয়েছে সেটা হচ্ছে এফ ব্লক, আর ওপাশটায় রয়েছে জি ব্লক। তো এখানে দেখো সুইট ফ্যান্টাসি রিসর্ট লেখা রয়েছে। এই দিকটায় রয়েছে চিলড্রেন্স পার্ক, যেখানে তোমরা তোমাদের ফ্যামিলি বাচ্চা কাচ্চা এসে আরামসে এই পার্কটাতে তোমরা এনজয় করতে পারবে। স্লিপস রয়েছে, নানা রকম অ্যাক্টিভিটিস রয়েছে বাচ্চাদের, যেটা তারা এনজয় করতে পারবে। এগুলো ক্লাব রুমের জাস্ট ফ্রন্টেই রয়েছে, একদম সি বিচের পাশেই। আর এখানে সি ভিউ সুইট ফ্যান্টাসি রিসর্টের নামটা লেখা রয়েছে। এখানে মেবি কোনো স্টেজ মতো করা আছে। আর এই দিকে সোজা রয়েছে আমাদের রিসর্ট। আমাদের রুমগুলো হচ্ছে ওই দিকটাতে, যেটা থেকে আমরা সি ভিউটা পাই। এখান থেকে ডাইরেক্ট সি ভিউ, কারণ এগুলো হচ্ছে ক্লাব রুম, মানে একদম ফ্রন্টে যে রুমগুলো রয়েছে সেগুলো হচ্ছে ক্লাব রুম। আর যেটা প্রাইস ওই অ্যারাউন্ড তোমার 4,500 থেকে 5,000 মতো পড়ে যাবে। এবার আমি তোমাকে গো আইবিবোতে ডেসক্রিপশনে দিয়ে দেবো, লিঙ্ক দিয়ে দেবো। সঙ্গে তোমরা চাইলে এখানে এসেও বুক করতে পারো, কল করেও বুক করতে পারো। আর এখন আমরা উঠছি হচ্ছে এই ডেক এরিয়াতে। টোটালি প্রাইভেট একটা সি বিচ, এখানে ডেক এরিয়া রয়েছে, যেখানে বসে তোমরা ইভিনিং এনজয় করতে পারবে, স্ন্যাক্স এনজয় করতে পারবে, চা কফি যা আছে সমস্ত রকম কিন্তু তোমরা এই জায়গাটা এনজয় করতে পারবে। আর এই হচ্ছে পুরো রিসর্টটা, একদম টোটালি একটা প্রাইভেট একটা সি বিচ, মানে রিসর্ট থেকেই কিন্তু পুরো অ্যাক্সেস রয়েছে। টোটালি প্রাইভেট একটা সি বিচ। আমার পেছনে দেখতে পাচ্ছ লেখা রয়েছে সুইট ফ্যান্টাসি রিসর্ট। এটাই হচ্ছে রিসর্ট, এখানে গেট, মানে একদম রিসর্টের একটা প্রাইভেট বিচ। গোটা বিচ এরিয়াটাই তোমরা দেখতে পাচ্ছ এখন পুরো ফাঁকা রয়েছে। আর জল এতটা কাছে অবধি চলে এসছে, মানে যেহেতু সন্ধ্যেবেলার দিকে কিন্তু মন্দারমণি এলাকায় এরকম জল কিন্তু অনেকটা এগিয়ে আসেই। রিসর্টের লাইট গুলো চলে গেছে, তো এখন রিসর্টটা দেখতে আরো হয়তো সুন্দর লাগবে, আমরা যখন যাবো উপরে দেখবো। বাট আপাতত এখানে কিছু সময় কাটাবো আমরা। আর এখন আমরা সন্ধ্যাবেলা এসেছি সমুদ্রের বিচের সামনে। বিশাল ভালো বিচ, মানে সমুদ্রে চানটা করা হয়নি যেহেতু প্রচন্ড রোদ ছিল দুপুরবেলা। সুইমিং পুলে আমরা গেছিলাম, তোমরা দেখলে। আজকে তোমাদেরকে সানসেটটা দেখাতে পারলাম না, কেন কি যেহেতু একটা আমরা লাকি আছি যে আমরা সকাল থেকে যখনই বেরিয়েছি এই কদিন ধরে এত বৃষ্টি পড়ছিল কলকাতায় বা মানে এই দীঘা অঞ্চলে, তো আমরা ভাবলাম হয়তো আজকে হয়তো বৃষ্টি হবে। তো সেই কারণে একটু মানে ভাবছিলাম যে কিরকম কি ভিডিও করতে পারবো বা না, বা আসতেও পারবো কিনা আদৌ। বাট যাই হোক, আসতে পেরেছি। রোদ ছিল সকালবেলা, বাট দেখলাম হঠাৎ করে মানে দুপুর দিকের পর হালকা একটা মেঘ হয়ে গেল, তো সানসেটটা শুট করাই গেল না। বাট যাই হোক, তোমরা চাইলে আমার প্রিভিয়াস ভিডিওটা চেক করতে পারো, যেখানে বম্বে বিচ রিসর্টে আমি গেছিলাম। আর ওইখানে আমি খুব সুন্দর, মানে ওয়েদারটা ছিল সেই সময়, যেহেতু ফেব্রুয়ারি মার্চ নাগাদ গেছিলাম। তো ওইখানে সানসেটটা কিন্তু বেশ ভালো শুট করেছিলাম। তো ওইটা তোমরা চাইলে চেক আউট করতে পারো, আমি লিঙ্ক আই বাটনে দিয়ে দেবো। মন্দারমণির এই জায়গাটা এতটাই সুন্দর একটা জায়গা, আমি যতবার আসি একটাই জিনিস ফিল করি যে খুব একটা নিস্তব্ধতা একটা আছে এই জায়গাটার মধ্যে। একটা খুব সুন্দর একটা সাউন্ড তোমরা জলের পাবে এখানে আসলেই। দীঘায় গেলেও আমি জানি যে কোনো সমুদ্রেরই একটা আওয়াজ থাকে, বাট প্র্যাকটিক্যালি স্পিকিং যে কোনো তোমরা এরকম প্রাইভেট সি যদি পাও, সেইখানে যাওয়ার একটা মজাই আলাদা। সেখানে তোমরা নিজের মতো করে কাটাতে পারবে। কেন কি দীঘায় কি হয়, প্রচন্ড ক্রাউড হয়। আমার অতটা মানে পার্সোনালি আমি অতটা পছন্দ করি না দীঘা যেতে। এর শুধুমাত্র মন্দারমণিতেই তোমরা পাবে, যেখানে কলকাতা থেকে এত কাছে, মাত্র 3 ঘন্টার জার্নিতে তোমরা এখানে পৌঁছতে পারবে। আর এসে তোমরা এরকম একটা সুন্দর প্রাইভেট বিচ মজা নিতে পারবে।
পুরো রিসর্ট হচ্ছে এটাই, এই পুরো রিসর্টটা তোমরা দেখতে পাচ্ছ, এই পুরো ইউ টাইপের রিসর্টটা এখান থেকে স্টার্ট। তো এবার চলো তোমাদেরকে আজ সুইমিং পুলটা একবার দেখিয়ে দিই, রাতের সুইমিং পুলটা কিরকম লাগছে। তো এরপর আমরা যাব হচ্ছে, এখানেই রয়েছে স্পা, এখানে জাস্ট সুইমিং পুলের ব্যাক সাইডটাতেই রয়েছে বিউটি স্পা, তো সেটাতেই আমরা এরপর যাব। এই হচ্ছে সুইমিং পুল এরিয়াটা, রাতের বেলা কিন্তু খুব সুন্দর লাগছে। আর এই পুরো সুইমিং পুলটার চারদিকেই কিন্তু অনেকগুলো মানে সুইমিং পুলেরই কিন্তু বসার জায়গা রয়েছে, ক্যাবানা টাইপের করে রাখা রয়েছে এখানে, তোমরা দেখো সুন্দর টাইপের মানে অ্যাটমসফিয়ার একটা ক্রিয়েট করার চেষ্টা রয়েছে। আর ওই ওপরটায় রয়েছে স্পাটা। তোমরা দিনের বেলা সুইমিং পুলটা দেখেছিলে, আর রাতের বেলাও দেখো নানা রকম আলোয় ঝকমক করছে এই সুইমিং পুলের চত্বর। আর এই যে এই লোগোটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে, ছোট 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 পুল করে রাখা রয়েছে, আর খুব সুন্দর লাইটিং দিয়ে কিন্তু এই পুরো জায়গাটা দেখানো রয়েছে। আর এই ব্যাক সাইডটাতেই রয়েছে একটা বার এরিয়া, যে বার এরিয়ায় তোমরা নানা রকম ড্রিঙ্কস আছে, যে ড্রিঙ্কস গুলো তোমরা নিয়ে কিন্তু এখানে বসে এনজয় করতে পারবে। পার্টিকুলারলি এই বার থেকে ড্রিঙ্কস নিয়ে তোমরা কিন্তু এই সুইমিং পুলের পাশে অ্যালাউড আছে, বাকি তাছাড়া কিন্তু তোমরা যদি নিজেরা ড্রিঙ্কস আনো সেগুলো কিন্তু এই সুইমিং পুলের পাশে অ্যালাউড নেই, সেগুলো ডেক এরিয়াতে অ্যালাউড আছে। আর এই পার্টিকুলার যে জায়গাটা আমরা এখন যাচ্ছি সেটা হচ্ছে স্পা এরিয়া। মেল ফিমেল বোথের জন্যই কিন্তু স্পা এর ব্যবস্থা রয়েছে, নানা রকম স্পা ম্যাসাজ তোমরা এখান থেকে নিতে পারো। এই স্পা এর কিন্তু রেট চার্টটা আমাদের রুমের মধ্যেই রয়েছে, সেই রুম থেকে তোমরা চাইলে বুক করতে পারো ফোন করে, তো আই থিঙ্ক সবসময় প্রায় অ্যাভেলেবেল থাকে। আর এই হচ্ছে সুইমিং পুলটা, আর এই অপোজিট দিকে আমাদের রুম রয়েছে, আর এদিকে সুইমিং পুল, আর এখানেই স্পা। যেখানেই আমরা যাচ্ছি একটা মানে স্টাফ বিহেভিয়ার বলো বা ফুড কোয়ালিটি বা সুইমিং পুলের এরিয়ার মানে ক্লিনলিনেস, রুমের ক্লিনলিনেস টোটালটাই, মানে ইভেন ডেক এরিয়াটাও আমি দেখলাম। ব্যাংকুয়েট হলটাও তোমাদেরকে দেখাবো, এখানে ব্যাংকুয়েট হলও রয়েছে, জিম রয়েছে এখানে, প্লাস স্পা রয়েছে। তো সমস্ত কিছুই কিন্তু একটা টোটাল 5 স্টার লেভেলের একটা এক্সপিরিয়েন্স কিন্তু তোমরা এই রিসর্টটার মধ্যে পাবে। মেন এন্ট্রেন্স থেকে নিয়ে রিসেপশন এরিয়া তো রয়েছে, সঙ্গে ওপরে কিন্তু জিম ফ্যাসিলিটিও রয়েছে। তো সেটাই আমরা এবার দেখতে যাবো যে ভেতরে জিমের কি কি আছে। জিম এরিয়ার সঙ্গে হচ্ছে প্লে এরিয়া, একটা ছোট মোটো জিম আছে, বেশ ভালো, অনেক কিছু, মেনলি ট্রেডমিল আছে, সাইকেলিং আছে, কয়েকটা ডাম্বেল রাখা আছে, আর এখানটা একটা আছে টেবিল টেনিস, এখানে খেলতে পারবে। জিম আর ইনডোর গেমের এরিয়া থেকে আমরা নিচে নামলাম, যেটা রয়েছে রিসেপশনের একদম উপরের পোর্শনটাতে। মেন গেটের থেকে সোজা আসলে রিসেপশন পেরিয়ে এই জায়গাটায় রয়েছে রেস্টুরেন্ট এরিয়াটা। রেস্টুরেন্টে তোমাদেরকে আমি কালকে সকালে যখন ব্রেকফাস্ট করতে আসবো তখন দেখাবো। আর আগেই তোমাদেরকে বললাম এই হচ্ছে পুরো চত্বরটা, মানে এই পার্টিকুলার গেটটা থেকে ঢুকেই সোজা তোমরা এরকম লাইন দিয়ে পুরো রিসর্টটা তোমরা দেখতে পাচ্ছ। তোমাদেরকে আমি এটাই সাজেস্ট করবো যে তোমরা যখনই আসবে, প্রেফার যদি তোমরা কম বাজেটের মধ্যে রুম চাও, যদি না ক্লাব রুম চাও আলাদা ব্যাপার, বাকি সুইট প্রিমিয়াম রুমগুলো একটু কাছের দিকে রয়েছে। বাকি তোমরা যদি লো বাজেটের যে রুমগুলো আমি আছি সেগুলো একটু কম বাজেটের রুম, তো সেইগুলো কিন্তু এই সুইট ডিলাক্স রুমগুলো এই পার্টিকুলার এফ ব্লকটার মধ্যেই রয়েছে, যেটা তোমরা আরামসে 3টে টোটাল ভিউ পাচ্ছ। সামনে হচ্ছে সুইমিং পুল ভিউ, গার্ডেন ভিউ, আর সাইডে তোমরা একটা সুন্দর অনেকটা ব্যালকনি থেকে সি ভিউ পাচ্ছ। আমরা যে রুমটায় আছি সেটা আমি বলবো সব থেকে বেস্ট রুম রয়েছে সুইট ডিলাক্সের, যেটা রুম নাম্বার 308 এফ ব্লকের মধ্যে পড়ছে ওটা। তো চেষ্টা করবে যদি তোমরা আসো তাহলে এফ ব্লকের সুইট ডিলাক্স রুমগুলো নেওয়া, যার ফলে তোমাদের 3টে ভিউ আর একটা সুন্দর একটা মানে অ্যাটমসফিয়ার তোমরা দেখতে পাবে। মানে গোটা রিসর্টটাকে কিন্তু আমাদের রুমটা থেকে দেখা যাচ্ছিল, মানে ব্যালকনি থেকে দেখা যাচ্ছিল। তো প্রেফারেবল এটাই। পুরো রিসর্টটায় প্রত্যেকটা রুমই কিন্তু নতুন ভাবে তৈরি করা হয়েছে। আগে এই জায়গাটায় একটা অন্য রিসর্ট ছিল, সেটাকেও এরা কিনে নিয়ে নিজেদের মধ্যেই মানে ইনক্লুড করে নিয়েছে।
লাগছে আর এত সুন্দর লাগছে এই জায়গাটা। নাইট ভিউটাও কিন্তু অসাধারণ, স্পেশালি এই সুইমিং পুল এরিয়াটা। ক্যাবানাস গুলোকে সুন্দর লাইটিং দিয়ে সাজানো রয়েছে, মাঝে মাঝে নানা রকমের আলো জ্বলছে, দেখতে দারুণ লাগছে। সন্ধ্যের পর রাতের দিকে একবারে স্ন্যাক্স অ্যান্ড ডিনার কিছু অর্ডার করি, যেগুলোর টেস্টও কিন্তু খুবই ভালো ছিল। এরপর সারাদিন রেস্ট না পেয়ে ক্লান্ত থাকায় তাড়াতাড়ি শুয়ে পড়ি। আর গুড মর্নিং ফ্রেন্ডস, এইমাত্র জাস্ট আমরা ঘুম থেকে উঠলাম। তো বাই দ্য ওয়ে, এখন আমরা জাস্ট কিছুক্ষণের মধ্যে আবার ব্রেকফাস্ট করতে যাব। ব্রেকফাস্ট করে তোমাদেরকে দেখাবো যে ব্রেকফাস্টে কি কি এখানে বাফেট ব্রেকফাস্ট যেটা রয়েছে। ম্যাক্সিমামই এখানে কি প্রত্যেকটা রিসর্টে মন্দারমনির মধ্যে কিন্তু কমপ্লিমেন্টারি ফ্রি ব্রেকফাস্ট ব্যাপারটা থাকে। ব্রেকফাস্ট টাইমিং হচ্ছে সকাল 7:30 থেকে সকাল 10টা অবধি। আর এই যে অপোজিটে মানে সুইমিং পুল এখানে তার জাস্ট ওই ব্যাক সাইডটাতেই রয়েছে রেস্টুরেন্টটা। তো তোমরা চাইলে মানে ফ্রি ব্রেকফাস্ট যদি না নিতে চাও, তাহলেও তোমরা যখন বুকিং করবে হোটেলে সেটা তোমরা বলে দিতে পারো। সেখানে তোমাদেরকে ওই আই থিঙ্ক কিছু টাকা হয়তো তোমাদের বুকিং অ্যামাউন্ট থেকে কেটে যেতে পারে। তো যাই হোক, আমরা ব্রেকফাস্ট করতে যাবো। এখানে গিয়ে তোমাদেরকে রেস্টুরেন্টটাও দেখানো হয়নি কালকে, তো রেস্টুরেন্টটাও দেখাবো, সঙ্গে কি কি ব্রেকফাস্ট মেনু রয়েছে এদের সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। বাট ফার্স্টে একটু ফ্রেশন আপ হয়নি। আর এই দেখো, এখন সমুদ্রের জল কিন্তু অনেকটা কাছে চলে এসছে। আমরা যখন সকালবেলা গেছিলাম তখন কিন্তু অনেকটা দূরে ছিল, এখন দেখো অনেকটা মানে গেটের একদম সামনে চলে এসছে। তো এই জাস্ট আমরা এখন বেরোলাম রুম থেকে, দিয়ে বেরিয়ে আমরা আবার যাবো হচ্ছে ব্রেকফাস্ট করতে। হ্যালো, গুড মর্নিং। তো এখানে রেস্টুরেন্ট টাইমিংটা তোমাদেরকে আগেই বললাম যে সকাল 7:30 থেকে 10টা অবধি এখানে ব্রেকফাস্ট দেওয়া হয়, যেটা কমপ্লিমেন্টারি ও তোমরা নিতে পারো, আবার চাইলে পে করেও তোমরা এখান থেকে ব্রেকফাস্ট রেস্টুরেন্টে এসে করতে পারো। তো এই হচ্ছে পুরো আমাদের রেস্টুরেন্টটা। আর এখানেও রেস্টুরেন্টের মেনুজ রয়েছে। এদিকে কাট ফ্রুটস রয়েছে, এদিকে জুস, এটা চকোস উইথ মিল্ক, ব্রেড বাটার, এটা রয়েছে মেদু বড়া, এটা পোহা, এদিকে রয়েছে ইডলি, এটা সাম্বার, এটা চাটনি, এখানে লুচি ছোলার ডাল, এদিকে বয়েলড এগ রয়েছে, এখানে একটা সুইট ডিশ টাইপের রয়েছে, এটা টি কফি। আমি বেশি কিছু নিইনি, আমি নিয়েছি জাস্ট লুচি ছোলার ডাল, একটা সুইট আর একটা বয়েলড এগ। আর শ্রাবণে নিয়েছে পোহা, ওয়াটারমেলন, মেদু বড়া আর একটা বাটার টোস্ট। চলো ব্রেকফাস্টটা করে নিই। রেস্টুরেন্টটা কিন্তু অনেকটা একটা বড় স্পেস, কিন্তু মানে অনেক সিটিং অ্যারেঞ্জমেন্টস আছে। তো এই জাস্ট আমরা এখন ব্রেকফাস্ট করে বেরোলাম। আমাদের চেক আউট টাইম হচ্ছে সকাল 10টার সময়, চেক ইন টাইম ছিল দুপুর 12টা, আর চেক আউট হচ্ছে সকাল 10টায়। ফাঁকাই রয়েছে, সুইমিং পুল এরিয়াটাও পুরো ফাঁকা রয়েছে। আর যেহেতু অনেকটা সামনে অবধি জল চলে এসছে, তো সে জন্য এখন আমরা বিচের ওই জায়গাটাও যেতে পারবো না। আর এখন আমরা দাঁড়িয়ে আছি একদম সি এর সামনে, মানে বিচের জাস্ট সামনের পোর্শনটাতে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি। আর এখন দেখো সমুদ্রের জল কিন্তু অনেকটা সামনের দিকে চলে এসেছে, যেহেতু সমুদ্রের জল অনেকটা সামনে রয়েছে, তো সেই কারণেই কিন্তু কোনো রকম মানে এন্ট্রি এখন দেওয়া হচ্ছে না, এই জায়গাটাকে বন্ধ করে রাখা রয়েছে। আর মন্দারমণি জায়গাটার বৈশিষ্ট্যই এটা যে এই সমুদ্র, আর সমুদ্রের পাশে রয়েছে এই লম্বা একটা বিশাল বড় সুন্দর একটা লাক্সারিয়াস রিসর্ট। আর সেই রিসর্টের মধ্যেই রয়েছে নানা রকম পরিষেবা, যেমন জিম থেকে শুরু করে মাল্টি কুইসিন রেস্টুরেন্ট, স্পা, ইনডোর গেম এবং আরো অনেক কিছু, যেগুলো তোমরা এনজয় করতে পারবে এই রিসর্টটায় আসলে। তো এখন আমরা জাস্ট চেক আউট করবো, এরপর চেক আউট করে বেরিয়ে যাবো এখান থেকে। আর এবার সুইট ফ্যান্টাসি রিসর্টে তোমাদেরকে আগে সব আমি ডিটেলস দিয়ে দিয়েছি, তোমরা বাকিটা আমার ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবে। রিসেপশনে যাবো, রিসেপশনে গিয়ে বাকি ফর্মালিটিস কমপ্লিট করবো, কেন কি চেক আউট টাইম হচ্ছে সকাল 10টায়। আর আমাদেরকে একটু প্রিভিলেজ দেওয়া হয়েছে, আধ ঘন্টা এক্সট্রা আমাদেরকে টাইম দেওয়া হয়েছে। সমস্ত রকম ফর্মালিটিস ডান, এবার আমরা বেরিয়ে যাব এই সুন্দর একটা এক্সপিরিয়েন্স কাটিয়ে সুইট ফ্যান্টাসি রিসর্টের।
চাওয়ালখোলা থেকে 30 মিনিটসের ম্যাক্সিমাম মানে ডিস্টেন্স চাওয়ালখোলা থেকে, যেখানে তোমাদেরকে নামাবে বাস থেকে। ওই বাস থেকে মাত্র 30 মিনিটস লাগবে তোমাদের এই মন্দারমনির এই রিসর্টটায় পৌঁছতে। তো এখানেই আমরা ভিডিওটা শেষ করব। মন্দারমনির রিসর্টটার মধ্যে কি কি আছে তোমাদের সব রকম এক্সপিরিয়েন্স ইনফরমেশন দিয়ে দিয়েছি। তো এটা একটা দারুণ একটা এক্সপিরিয়েন্স আমাদের দুজনের এবার হলো। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব সবকিছুই করে হেল্প করতে পারো, সাপোর্ট করতে পারো। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার একটা নতুন ভিডিওতে। And by the way, thanks for watching my video, guys. My name is Prashun. See you in the next video. Bye.